সিভিল ডিফেন্স, SDRF, पंचायत डिपार्टमेंट, अर्बान डिपार्टमेंट, हेल्थ डिपार्टमेंट सह इलेक्ट्रिसिटी डिपार्टमेंट, ट्राइबल डिपार्टमेंट सह समस्त डिपार्टमेंट के एवं डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट के एवं एसपी के साथे आईसी भिडिओদের সকলকে প্লাস আমার সাধারণ মানুষকে মিডিয়াদেরও আমি মা বোনেদের সকলকে বলবো, ভাইরাও যারা আছেন আপনারা রিলিফ ক্যাম্পে কষ্ট করে আছেন, কারণ আপনাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। আমি আগের দিন এসেছিলাম, কিন্তু নাগরাকাটা ঢোকার আগের যে ব্রিজটা ছিল সেটা ভাঙা ছিল, ফলে আমরা আসতে পারিনি, অর্ধেক রাস্তায় এসে ফিরে গেছি। সেই ব্রিজটা আমরা করে দিয়েছি, এখন ওটা ঠিক হয়ে গেছে। পিডব্লিউডি কে থ্যাঙ্কস এবং ইঞ্জিনিয়ারদের। আজকে আপনাদের জন্য নদী পার হয়ে আপনাদের যাতায়াত করতে হচ্ছিল রাবার বোটে। ওখানে রাবার বোট রাখা আছে, কিন্তু একটা লোহার সরু রাস্তা করে দেওয়া হয়েছে, একটা ব্রিজের মতো ছোট্ট, যেটা দিয়ে আপনারা একজন একজন করে ওইটা দিয়ে যেতে পারেন, না জল দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। গাড়ি যাবে না, কিন্তু মানুষ যেতে পারবেন। যাদের গরু ঘোড়া, যাদের ঘোড়া নয়, গরু ছাগল ভেড়া মুরগি হাঁস নষ্ট হয়ে গেছে, এখানে ক্যাম্প চলছে, আপনাদের এখানে স্পেশাল ক্যাম্প চলছে। যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে, পাট্টা হারিয়ে গেছে, আধার কার্ড হারিয়ে গেছে, রেশন কার্ড নষ্ট হয়ে গেছে, জলে খুঁজে পাননি, বাচ্চাদের স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে, বই নষ্ট হয়ে গেছে, আপনাদের আরো যা যা নথিপত্র পাট্টা থেকে শুরু করে বাড়ির কাগজ सब नष्ट हो गए। आप लोग को जो कब्जा जो पेपर नष्ट हो गया है, हमारा कैंप चल रहा है, मेहरबानी करके आप लोगों ने एक काम करो, आप कैंप पे लिखा लो आपको घर नष्ट हुआ कि नहीं, अगर हुआ तो कितना तक हुआ, अगर आपका कोई छागल मुर्गी हांस कुछ थे तो चला गया जल में, ऐसा कितना है। अगर किसी का सर्टिफिकेट नष्ट हो गया तो उसको भी लिखाना, आपका आधार कार्ड चला गया तो उसको भी लिखाना, आपका बैंक का कार्ड चला गया उसको भी लिखाना, बच्चा का বই नहीं है, पुस्तक चला गया, বাচ্চাদের বই নেই, এরকম যেগুলো আছে সব ডকুমেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের নাম লিখে সব ডিটেলস লিখে পরে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেবো, যার ঘর বাড়ি নেই। এখানে একটা পাকা ব্রিজ, একটু টাইম লাগবে, পরে হবে, এটা প্রসেস করা হচ্ছে। দুই হচ্ছে খয়ের কাটা জায়গা, আমায় বললো যে ওদের একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু ওরা ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারে না ভয়ে, সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয়।